তাপদাহে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় দুজনের মৃত্যু। 27 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা। হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, স্যালাইন ও তরল খাবারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। সাফারে বাস্কেটবল খেললেন সিআরপির প্রতিবন্ধীদের সাথে। বিদেশি সহায়তায় ক্ষমতা দখলের অপচেষ্টার অভিযোগ ওবায়দুল কাদেরের। ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে সরকার, বলছে বিএনপি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তীব্র তাপদাহ সারা দেশে। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় দুজনের মৃত্যু হয়েছে। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, এর কাছাকাছি চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস জনজীবনে, বেশি বিপাকে শ্রমজীবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহের তীব্রতায় পুড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এ দুটি জেলা সহ আশেপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ভূগর্ভে নেমে গেছে পানির স্তর। গরমের জন্য টিকা যাচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে। আর গরমের সময় তো গরম পড়বে, এটা তো মেনে নিতেই হবে। তারপরে এবার মনে হচ্ছে না একটু বেশি গরম হচ্ছে। রাস্তার পিচ গলে যাচ্ছে, এমন তো পরিবেশে আসলে সাধারণ মানুষের জনজীবন খুবই সংকীর্ণ। টানা কয়েকদিন তীব্র দাবদাহ চুয়াডাঙ্গায়। দিন ও রাতের তাপমাত্রায়ও তেমন তফাৎ নেই। দামোহদার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনের তাগিদেও ঘর থেকে বের হতে পারছেন না তারা। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাসপাতালে বেড সংকুলান কঠিন হয়ে পড়েছে। শহরে মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এই সময়ে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে ঘোরাঘুরি না করে নিরাপদে বাড়িতে অবস্থান করুন। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। বসবো ছায়া স্থলে, সেখানেও প্রচন্ড গরম। তাপমাত্রার জন্য মানুষজন সব একেবারে খিজলি খাজা মতো হয়ে যাচ্ছে। রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। যদি ফুল হাতে পরে বেরোতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু এতটাই গরম, বেরোনোও কষ্ট। 10 মিনিটের জন্য কাজ বাইরে আসতে হবে, সেটার জন্যও এতটাই বিরক্ত মনে হচ্ছে, কিন্তু না আসলেই তা না। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। উত্তপ্ত আবহাওয়ায় চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। দুপুর হতেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। কষ্ট হচ্ছে রোদের গাড়ি চালাতে, খুব তাপ, কঠিন তাপ। আমি কি করবো, চালাচ্ছে বুদ্ধি নাই, চালাতে হবে তো। আসলে খালি চলা, আবার ছায়াতে যা বসতে হচ্ছে। প্রচন্ড গরম, এই গরমে যে ঘরের মধ্যে ফ্যান দেওয়া থাকা যায় না, এমন পরিস্থিতি। দিন রাত একই সমানে গরম। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশে তীব্র তাপদাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে 7 দিন নয়, অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 7 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে। ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ছাড়ালো 40 ডিগ্রি। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছোট ও বৃদ্ধরা। এ অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। কমার তো কোনো সম্ভাবনা নেই, বরং আগামী বেশ কিছুদিন তাপপ্রবাহ বাড়ার ইঙ্গিত দিয়ে আসছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে চলার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। অথবা কিছু অঞ্চল কমে আসতে পারে, অথবা কিছু স্থান থেকে সেটা কিছু নতুন করে স্থান যোগ হতে পারে। এর ব্যতিক্রম কিছু হবে না। আর লোকালি যে বৃষ্টিগুলো হতে পারে সেটার প্রভাব, সাময়িক প্রভাব থাকলেও দীর্ঘমেয়াদী কোনো প্রভাব নেই, কারণ কিছুক্ষণ পরে অথবা কয়েক ঘন্টা পরে তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। সংস্থাটি বলছে পার্শ্ববর্তী দেশ থেকে তীব্র লু হাওয়ার প্রভাবে বাড়তি তাপমাত্রার সাথে গরম বাতাসও দেখা দিয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে সংস্থাটি। ওই পশ্চিমা বাতাসটা এই দিক থেকে আসে, হিটটাও বেশি এই দিক থেকে আসে। পশ্চিমা বাতাসটা থাকে শুষ্ক, যেখানে ময়েশ্চারের পরিমাণ খুব কম,
তাপমাত্রা বেশি থাকে, কিন্তু কথা হলো একটা আরামদায়ক কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ঘামলে তাড়াতাড়ি শুকায়। এর সাথে যদি দক্ষিণা বাতাস যোগ হয় ময়েশ্চার সমৃদ্ধ, অস্বস্তি বাড়ায় দেয়। কিন্তু বাতাসটা এদিক থেকেও আসে, মাঝে মাঝে এদিক থেকেও আসে। ওই বাতাসটার কারণে আমাদের খুলনা রাজশাহীতে তাপমাত্রা বেশি হয়, পাশাপাশি ঢাকা এবং বরিশালে তাপমাত্রাটা বেশি হয়। তীব্র তাপদাহে যখন চারপাশে হাসপাস অবস্থা, তখন বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছিল স্কুল কলেজ বন্ধের মেয়াদ বাড়ানোর। দাবির প্রেক্ষিতে প্রথমে প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হলেও পরক্ষণেই ঘোষণা এলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় চলমান ছুটি বৃদ্ধি করে 27 তারিখ পর্যন্ত রাখার ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ মাধ্যমিক পর্যায় থেকে, যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন, আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য রাখার জোর দাবি জানিয়ে আসছে অভিভাবক ঐক্য ফোরাম। ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিভাবে স্কুল কলেজে যাবে? তারা তো অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারা অসুস্থ হয়ে পড়ে যাবে। ইতিমধ্যে এই গরমে অনেক শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। অতএব আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হোক। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, স্যালাইন ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি এ পরামর্শ দেন। দাবদাহী রোগ থেকে বাঁচতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 200 শয্যার হাসপাতালে করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী সিআরপির প্রতিবন্ধীদের সাথে বাস্কেটবল খেলায় অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার অধিকারও নিশ্চিত করেছে সরকার। বলেন, উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আজকের খুদে খেলোয়াড়রাই ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনবে, তাই ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশি খেলাগুলোর বিকাশে নজর দিতে হবে। বলেন, খেলাধুলার বিষয়ে উৎসাহ দিতে হবে ছেলে মেয়েদের, এর ফলে সুস্থ মন ও মেধা বিকাশ হবে। বলেন, খেলাধুলায় উন্নতি হলে দেশের জন্য আরো সম্মান বয়ে আনতে পারবে নতুন প্রজন্ম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই মুহূর্তে বিদেশিরা যদি কোনোভাবে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সে আশায় তাদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ তার। শনিবার ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে যাচ্ছে, অবিরাম সরকারের বিরুদ্ধে নালিশ করছে। আরেক প্রশ্নের জবাবে বিএনপিকে একটি সন্ত্রাসী দল দাবি করলেও এটি নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি। বলেন, বিএনপি সন্ত্রাসের রাজনীতিকে দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে তুলে ধরতে পারে। জানান, চাইলেই জামাত সভা সমাবেশ করতে পারবে না। যে কোনো সময় ক্ষমতার গদি বালুতে ডুবে যাওয়ার আতঙ্কে বিএনপি নেতাদের এখনো গ্রেফতার নির্যাতন করছে সরকার। মন্তব্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিল কর্মসূচি। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুলিশ মাইক কেড়ে নিয়েছে, ন্যায়সঙ্গত প্রতিবাদ বাধাগ্রস্ত করছে। জনগণ ভোট না দেওয়ায় সরকারের ক্ষমতা হারানোর আতঙ্ক এখনো কাটেনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে হবে। কেউ যাতে প্রচারণা বা ভোটারকে বাধা দিতে না পারে এবং আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, এই বার্তা দেয়া হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয়ে হরিরামপুর ও সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয়, এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। যে কেউ স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারে। সকলের সহযোগিতায় জাতীয় নির্বাচন যেমন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন আরো উৎসব মুখর হবে বলে আশাবাদ জানান নির্বাচন কমিশনার আলমগীর। শুধু তাই না, আপনারা দেখেছেন যে সিংহার ক্ষেত্রে যে প্রার্থী তাকে আমরা নির্বাচন কমিশন ডাকিয়েছি, তার সংশোধনের উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে হয়তো একটা কঠিন ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর হলো যে একজন মাননীয় সংসদ সদস্য নোয়াখালী এলাকায় উনি তার পুত্রকে ভোট দিতে বলেছেন, দেখে তাকেও আমরা সতর্ক করেছি যে এই ধরনের কথা থেকে বিরত থাকুন। তো এবং এই ধরনের আরও আছে, এখন আপনারা হয়তো সবগুলো মানিকগঞ্জ থেকে জানেন না। হ্যাঁ, এরকম আমরা অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিকে কিন্তু আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আপনি অমুক জায়গায় নির্বাচনে এই ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছেন, আমরা সতর্ক থাকেন, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি সিন্ধুকে এবার মিলেছে রেকর্ড 27 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল থেকে সিন্ধুক খুলে চলছে অর্থ গণনার কাজ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস 11 দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান সিন্ধুক। মিলেছে রেকর্ড 27 বস্তা টাকা। মাদ্রাসার 1.5 শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করা হয় এসব টাকা। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক মসজিদটিতে 3 থেকে 5 মাস পর পর খোলা হয় এই সিন্ধুক। স্থানীয়রা বলছে, মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, মুশকিল আসান সহ মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাসে দান করেন দেশ বিদেশের অসংখ্য মানুষ। মহাবীর ইশাকে মধ্যস্থান পুরো জিল কদরকার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই পাগলা মসজিদ। আর এই পাগলা মসজিদের একটা অলৌকিক কারামতি রয়েছে। এখানে হিন্দু মুসলিম সকলেই সম্মিলিতভাবে দান করে থাকেন। দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এই আশায় মানুষ এখানে দান করে থাকে। মসজিদটিতে নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার, চাল, ডাল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অনেক কিছু দান করেন সাধারণ মানুষ। দানের টাকায় মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। এছাড়াও যে 4 মাস 10 দিন পর আজকে খোলা হলো, এই যে 4 মাস 10 দিন সময়, প্রথম দিন থেকে এই টাকাটা বিভিন্ন সিন্ধুকে দেওয়া শুরু করে, দান করা শুরু করে সাধারণ মানুষ, যাতে এই 4 মাস 10 দিনও নিরাপদ থাকে। এটার জন্য আমাদের একটা কর্মপরিকল্পনা থাকে। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কাজ। মানুষ সহ সারা দেশের মুসলমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। এই অঞ্চলের মানুষজন যখন ঘর থেকে বের হয়, যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে, উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদে দান করে যাচ্ছেন। কোনো একজন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাচ্ছেন, উনিও যাওয়ার সময় পাগলা মসজিদে দান করে যাচ্ছে। এই দান বাক্সের যে পরিমাণ টাকা আমাদের আসে, সব টাকা আমাদের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয় এবং প্রত্যেকটা পয়সারই এখানে হিসাব রয়েছে। এর আগে 9 ডিসেম্বর সিন্ধুক খুলে 23 বস্তায় পাওয়া গিয়েছিল 6,32,51,000 টাকা। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুসের পাশাপাশি দানের পরিমাণ ততই বাড়ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাশৈলা বলেছেন, কেএনএফ এর লুট করা সরকারি কোষাগারে 14টি ফেরত না দেওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা কমিটি কোনো ধরনের শান্তি আলোচনায় বসবে না। কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতাদের সাথে শনিবার দুপুরে বান্দরবান কেএসআই মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেএনএফ এর সাথে শান্তি আলোচনা চলা অবস্থায় রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মতো জঘন্য ঘটনা ঘটিয়ে কেএনএফ আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে বলে জানানো হয় মতবিনিময় সভায়। এতে জেলার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো
1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁ রোড হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদ এর আয়োজন করে। অবিকল শরণার্থীর বেশ ধারণ করে সকালে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। পুলিশে হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুকড়ারহাট কাতলামারী আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী কুকড়ারহাট কাতলামারী আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 17 মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের এক্স রোটার এক্স ফোরাম। দুপুরে ডিন কনফারেন্স রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক্স রোটার এক্স ফোরামের সভাপতি মোহাম্মদ আনিস উদ্দিন আহমেদ। নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে গবাদি পশু সহ ইজি ভ্যান, সেলাই মেশিন, ডিউটিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোল্লা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে লোহাগড়া উপজেলার মরিচ পাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন হয়েছে। এ উপলক্ষে সকাল 11টায় শাপলা চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মানব সেবায় দৃঢ় প্রত্যয় নিয়ে কুড়িগ্রাম জেলার এসএসসি 81 ব্যাচের শিক্ষার্থীরা কুড়িগ্রাম প্রেস ক্লাবে সভা করেছে। সংগঠনের আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সদস্য সচিব ডাক্তার বেলাল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। সভায় 81 ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ডে উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তাপদাহে পুড়ছে দেশ, হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় 2 জনের মৃত্যু। 27 এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা। হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, স্যালাইন ও তরল খাবারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। সাফারে বাস্কেটবল খেললেন সিআরপির প্রতিবন্ধীদের সাথে। বিদেশি সহায়তায় ক্ষমতা দখলের অপচেষ্টার অভিযোগ ওবায়দুল কাদেরের। ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে সরকার, বলছে বিএনপি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।